এই মহিলা থাকলে যে মহিলা মনে করে ধর্ষণ হলে কি আসে যায়, 10,000 20,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে দেব। আগে তো 10,000 20,000 ঘোষণা করেছিল, তারপরে বাড়তে বাড়তে 1-2 লাখে গিয়ে ঠেকেছে। এবার কেন 10 লাখ? এবার দেখেছে গাড্ডায় পড়ে গেছে, সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে। কে সন্দীপ ঘোষ? দিদি ভাই একটু বলবেন, যে সন্দীপ ঘোষের জন্য আপনি আপনার মুখ্যমন্ত্রিত্বকেও বাজি রেখে দিয়েছেন, যে সন্দীপ ঘোষের জন্য আপনি আপনার সরকারকে বাজি রেখে দিয়েছেন। সরকার গোল্লায় যাক, তৃণমূল গোল্লায় যাক, ঢাকা থেকে যেমন হাসিনা দেবী পালিয়েছিল, তেমনি বাংলা থেকে আমাকে পালাতে হয় পালাই, তবুও সন্দীপকে রক্ষা করব। কে সন্দীপ? একটু বলবেন কি? বাংলার মানুষ জানতে চায়। আমরা জানি, কিন্তু আমরা বলতে চাই না। তাই আমি আপনার মুখ থেকে আশা করব, অন্তত পক্ষে সত্য কথা বলুন। সন্দীপ ঘোষকে, তার পরিচয় কি, আর কিসের জন্য এত সন্দীপ প্রেম? আজ পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেনি। বাকি দুজন, বিরূপাক্ষ আর সঙ্গে আরেকজন, তাদের কিন্তু সিবিআই গ্রেপ্তার করা মাত্রই সাসপেন্ড করে দিয়েছে। আর আজকে এতদিন হওয়ার পরও সন্দীপ ঘোষকে এখনো স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেনি। শুধু একটা লোক দেখানো শোকজ নোটিশ শুধু করেছে। সেই কারণে আমি বলতে চাই, এর পেছনে অনেক গুরু রহস্য আছে। আর এ খুনের সাথে দুর্নীতি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। তাই আমি মনে করি, যে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে পুলিশ কমিশনার 7 দিন আগেই পদত্যাগ করতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছি। কেন বারণ করেছে? পুজো এখনো কবে? বলছে পুজোর ব্যবস্থা করতে হবে। তার মানে ওর হাতে একটাই লোক আছে যে পুলিশ কমিশনার হয়ে পুজোর ব্যবস্থা করতে পারে। তার মানে ওর কাছে আর যোগ্য লোক নেই। সেদিক দিয়েও তো মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কোন নৈতিক অধিকার নেই। কেন রক্ষা করেছেন পুলিশ কমিশনারকে? তার কারণ, পুলিশ কমিশনারকে রক্ষা না করলে পুলিশই তো সব তথ্য প্রচার করেছে, প্রমাণ মুছেছে, প্রমাণ পাচার করে দিয়েছে, বডিকে জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে। আর আজ যদি সেই সিপি যদি মুখ খুলে দেয়, তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে ভূমিকম্প হবে। সেই কারণে চোরে চোরে মাস্তুতো ভাই, সেই কারণে চোরে চোরে মাস্তুতো ভাই বোন এখানে। আর সেই কারণে সিপি কে বাঁচাতে হবে। অতএব আমি আপনাদের পরিষ্কার বলছি, সিঙ্গুর নন্দীগ্রাম করে সিপিএম ভেবেছিল বেঁচে যাবে। আজকে এখানে দাঁড়িয়ে পরিষ্কার বলে যাচ্ছে, সিঙ্গুর নন্দীগ্রাম করে সিপিএম পার পায়নি, বাঁচতে পারেনি। আজ এই অভয়াকাণ্ড করে মমতা ব্যানার্জি বাঁচতে পারবে না, ওই সরকার থাকবে না। সরকারকে মানুষ আস্থা করে ফেলে দেবে, এই অবস্থা তৈরি হবে।